অর্ণব, এই যে নিরাপত্তা চাইছেন তিনি, সুরক্ষা চাইছেন হাইকোর্টে, এটা ঠিক কিভাবে সম্ভব? দেখুন, ডাক্তার আক্তার আলী তিনি ডেপুটি মেডিকেল সুপার ছিলেন। তিনি একাধিক দুর্নীতির অভিযোগ রাজ্য ভিজিলেন্স কমিশনে করেছিলেন, একই সঙ্গে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সেখানেও জানিয়েছিলেন। এবং সেই ঘটনার পর তার অভিযোগ, তিনি বলছেন তাকে বদলির মুখে পড়তে হয় এবং এই মুহূর্তে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ডেপুটি সুপার রয়েছেন। তিনি আশঙ্কা করছেন এই ধরনের স্ক্যাম সামনে আনার জন্য এবার না তাকে কোনো রকম বিক্ষোভের মুখে পড়তে হয় মুর্শিদাবাদে কাজ করতে গিয়ে। এবং যে হুমকি ফোন তিনি পাচ্ছেন, হুমকি বা ধমক তিনি পাচ্ছেন, এতে কোথাও একটা প্রাণহানির আশঙ্কা তার রয়েছে। কারণ তিনি মনে করছেন ডাক্তার সন্দীপ ঘোষ একা নয়, তার আড়ালে একটা বড় নেটওয়ার্ক কাজ করে, যে নেটওয়ার্ক শুধু কলকাতা নয়, এই রাজ্য ছাড়িয়ে সেটা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। তাই তার অভিযোগও ছিল, যখন বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে তার নির্দিষ্ট অভিযোগ ছিল। শুধু তাই নয়, কাটমানি এছাড়াও একাধিক মৃতদেহ, ডেড বডি, সেই ডেড বডি নিয়েও টাকা পয়সা লেনদেন, দুর্নীতির অভিযোগ তিনি করছেন। এই মারাত্মক যে অভিযোগ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে করছেন, এই অবস্থায় তার নিরাপত্তার বন্দোবস্ত করুক কলকাতা হাইকোর্ট। তা না হলে এই দুর্নীতি নিয়ে যার সম্যক জ্ঞান রয়েছে সেই মানুষটার বয়ান হয়তো তদন্ত থেকে সরে যেতে পারে। তাই তিনি আশঙ্কা থেকেই নিরাপত্তা চাইছেন এবং তার আইনজীবী সূত্রে খবর কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন তিনি করবেন কালকে আদালতে শুনানির সময়তে। অর্ণব, আরো একটা বিষয়, এদিকে যেমন তিনি নিরাপত্তার দাবি করছেন, তেমনি সন্দীপ ঘোষের পরিবার তারাও নিরাপত্তার দাবি করছেন। কেন? এবং সেক্ষেত্রে হাইকোর্টের কি পর্যবেক্ষণ, হাইকোর্ট কি মনে করছে এই নিরাপত্তা দেওয়ার বিষয়ে? দেখো, বেলেঘাটা থানার ঠিকানায় একসঙ্গে ডাক্তার সন্দীপ ঘোষ, সদ্য প্রাক্তন আরজিকর কলেজের প্রিন্সিপাল, তার পরিবার নিয়ে থাকেন। সেখানেই 14ই অগস্ট রাত থেকে তাদের পরিবারের উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে জাস্টিস ফর আরজিকর এই স্লোগানকে সামনে রেখে যে ধরনের প্ররোচনামূলক এবং একই সঙ্গে উস্কানিমূলক বক্তব্য ধেয়ে আসছে এবং অনেকে আগুন লাগিয়ে দাও এই ধরনের কথা মন্তব্য করছেন, তাতে তারা বাড়িতে নিরাপত্তা অভাব বোধ করছেন। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তার পরিবারের সদস্যরা। সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ আজ নির্দেশ দিয়েছে রাজ্যের আশ্বাসের ওপর ভরসা রেখে, রাজ্যের আশ্বাসটাকেই মান্যতা দিয়ে যে বেলেঘাটা থানার পুলিশ যে নিরাপত্তার বন্দোবস্ত করেছে ডাক্তার সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির, সেটা এই মুহূর্তে চলবে। একই সঙ্গে পরিবারের কোনো সদস্য যদি বেলেঘাটা থানায় ফোন করে জানায় তাদের পরিবারের এই মুহূর্তে নিরাপত্তা সমস্যার উদ্রেক করছে, তাহলেও কিন্তু বেলেঘাটা থানা তৎক্ষণাৎ পদক্ষেপ করবে। এই নির্দেশ দিয়েছেন আজ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। ধন্যবাদ। এ তো গেল আইনের দিক, তদন্তের দিক, তারই সঙ্গে প্রতিবাদ, যে প্রতিবাদের ছবি আমরা আজ দিনভর দেখাচ্ছিলাম। আরজিকর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা, তাদের মধ্যে কয়েকজন আজ অবস্থান মঞ্চে রয়ে গিয়েছেন, বাকিরা সিজিওতে চলে এসেছিলেন। সিজিও থেকে তারা মিছিল করে আসেন সল্টলেকে স্বাস্থ্য ভবনে। চাইতে মিছিল চলছে, শুধু তাই নয়, এই মিছিল থেকেই দেখা যাচ্ছে পোস্টার, ব্যানার অধ্যক্ষের নামে, অর্থাৎ আরজিকরের নতুন অধ্যক্ষ সুহৃতা পাল কোথায়? পড়ুয়াদের দাবি হাসপাতালেই যাচ্ছেন না নতুন অধ্যক্ষ। তাছাড়াও যে তাদের প্রাথমিক দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের এই প্রাথমিক দাবিগুলো মানা হচ্ছে, তারা যতটা পারে, বিশেষ করে জুনিয়র ডাক্তাররা, তারা কিন্তু পিছিয়ে যায়।
এবং এরপর তারা স্বাস্থ্য ভবনে গেলেন এবং সে স্বাস্থ্য ভবনে 1 ঘন্টার সময় দিলেন আন্দোলনকারীরা, ডেডলাইন দিলেন। এবং সেখান থেকে বেরোলেন, স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে এসে তারা কি বললেন? আমাদের রাজ্যকরের ধর্ণা মঞ্চে যেমন বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ চলছে। যে প্রিন্সিপাল, এমএসবিপি, অ্যাসিস্ট্যান্ট সুপার অন ডিউটি, এইচওডি রেসপিরেটরি অ্যাসিস্ট্যান্ট, ডিন অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার ওই দিন যারা ছিলেন আরজি করে তাদের রেজিগনেশন এবং তারা তাদের সার্ভিস পিরিয়ডের মধ্যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অথরিটি পোস্টে যেন না থাকে। স্বাস্থ্য ভবনের দিক থেকে কোনো সদুত্তর আমরা পাইনি। আমাদের দাবি সম্বলিত যে কপি আমরা দিয়ে এসেছি, আমাদের মূলত প্রধানত যে ডিমান্ড ছিল সেই দাবিতে আমাদের আন্দোলন চলছে। আমাদের যে দ্বিতীয় দাবি ছিল যে সেই দিন রাতে যারা প্রিন্সিপাল, তৎকালীন এমএসভিপি ডিন 14 তারিখ অ্যাটাকের সময় যে প্রিন্সিপাল ছিলেন তাদের প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের যে দাবি আমরা করেছিলাম, সেই ব্যাপারে স্বাস্থ্য ভবনের কি উত্তর এবং ভবিষ্যতে তাদের যাতে কোনোভাবেই কোনো জায়গাকার প্রশাসনিক কোনো পদে না রাখা হয় তার যে ন্যায্য দাবি আমরা প্রথম দিন থেকে রেখে এসেছি সেটি আমরা রাখি। স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন, কোনো একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায়। তো আজকে আমরা স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ। আমাদের ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমরা একইভাবে চালিয়ে যাব। ওদিকে দিল্লিতে চিকিৎসকদের কর্মবিরতি এখনো চলছে, আন্দোলন এখনো চলছে। তারা খোলা আকাশের নিচে যন্তর মন্তরে তারা তাদের কর্মসূচি পালন করছেন। এদিকে সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে, আবেদন করেছে সুপ্রিম কোর্ট যে আপনারা এবার ফিরুন, আপনারা কাজে ফিরুন। কিন্তু বহির্বিভাগের বোর্ড লাগিয়ে প্রতীকী আউটডোর রেসিডেন্ট ডাক্তারদের খোলা আকাশের নিচে দোষীরা শাস্তি না পাওয়ায় আন্দোলন চলছে বলছেন আন্দোলনকারীরা। এবং তার পাশাপাশি টাস্ক ফোর্সেরও কোনো টাইমলাইন না মেলায় আন্দোলন জারি থাকবে। Any hospital is not safe for us. সেই জন্য আমাদের এই সিম্বলিক ওপিডিটা চলছে, যাতে এখানে যে কোনো পেশেন্টের যদি কোনো দরকার হয় এখানে আসতে পারে। স্পেসিফিক্যালি উইমেন সেফটি এই নিয়ে এখনো পর্যন্ত কোনো কংক্রিট আমাদের হাতে কিছু আসেনি, নাইদার ফ্রম সুপ্রিম কোর্ট হিয়ারিং, নাইদার ফ্রম এনিওয়ের। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন শুধু আমাদেরকে বলছে এটা হবে, এটা হবে। অনেকদিন হয়ে গেছে সিবিআই এর কাছে কেসটা হ্যান্ড ওভার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা তেমন কোনো কলকাতা পুলিশ যা করছিল সুপ্রিম আমাদের কাছে লাগছে যে সিবিআইও সেই প্রতি করছে। কি তদন্ত হচ্ছে আমরা এখনো আশ্বস্ত হতে পারিনি। তাহলে কি জাস্টিস মিলবে না? সেই জাস্টিসের আমরা প্রথম দাবি ছিল, এখনো আমাদের দাবি সেটাই। সুপ্রিম কোর্ট আবেদন করেছেন, এইমস কর্তৃপক্ষ আবেদন করেছেন তাদের কাছে যে তারা ডিউটিতে ফিরে আসুক, তার কারণ পেশেন্টদের, রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে। কিন্তু তারা অর্থাৎ আন্দোলনকারী চিকিৎসকেরা তারা যে আসলে রোগী বিরোধী নন, রোগী স্বার্থ বিরোধী নন, তারই অনন্য নজির দেখা যাচ্ছে জান্তার মান্তারে। এখানে এইমসের সমস্ত চিকিৎসকেরা যারা আন্দোলন করছেন এবং আন্দোলন করার সঙ্গে সঙ্গেই তারা ওপিডি চালাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইকিয়াট্রি ওপিডি রয়েছে, ক্যান্সার ওপিডি, মেডিসিন ওপিডি, ডার্মা ওপিডি সহ একাধিক বহির্বিভাগ তারা এখানেই চালাচ্ছেন রাজপথে খোলা আকাশের নিচে। তাদের বক্তব্য স্পষ্ট, সুপ্রিম কোর্ট আশ্বাস দিলেও এখনো পর্যন্ত বিচারের যে দাবি তারা তুলছিলেন সেই দাবি পূরণ হয়নি। কিন্তু তারা চিকিৎসক এবং তারা নিজেদের দায়িত্ব সম্পর্কেও ওয়াকিবহাল, তাই নিজেদের দাবিও তারা পালন করবেন এবং একই সঙ্গে নিজের দায়িত্বও পালন করে যাবেন এভাবেই। নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা।